আসসালামু আলাইকুম। EKEN শিউলিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে ডাল। আমি ডাল ভুনা করব। যাই হোক, এখানে আমি কিছু তেল নিলাম, মসুর ডাল ভুনা করব। কিছু তেল নিলাম, পেঁয়াজ কাঁচামরিচ নিলাম, সাথে কিছু মশলা দেব। সেটা হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা। আমি মশলাগুলো একটু দিয়ে নেব। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখেন আমার পেঁয়াজটা কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে। আমি এখন 1 কাপ পরিমাণ এখানে পানি দিব। পানি দেওয়ার পর আমি কিন্তু এখানে মশলা সব কিছু দিয়ে নেব। এখানে আমি মশলার মধ্যে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, তার সাথে দেব আদা, রসুন, জিরা বাটা। যাই হোক, এখানে দেখেন আমি একটু নেড়ে ছেড়ে নেব। এটা নাড়াচাড়া দিয়ে পরে আমি এখানে ফ্রিজে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা একসাথে নিয়েছি, ওটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখেন আমার এখানে কষানো হয়ে গেছে। যাই হোক, আমি আর একটু নেড়ে দেবো। নেড়ে দেওয়ার পরে আমি কিন্তু এখানে ডাল দিয়ে দেব। এই মসুর ডালটাই আমি আর কি রান্না করব। দেখেন এটা খুব ভুনা ভুনা করে আমি রান্না করব। এই ডালটা আপনারা রান্না করলে রুটি বলেন, পরোটা বলেন, পুরি বলেন, বা আপনার ভাত বলেন, যে কোনো মানে দিয়েই খাইতে পারবেন। যাই হোক, অনেক মজার হয় আর কি। তো যাই হোক, এখানে আমার কিন্তু এটা কষানো প্রায় হয়ে গেছে। আমি আরেকটা বার ঢেকে দেবো। একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেওয়ার পরে দেখেন আমার কিন্তু ডালটা এখন কষানো হয়ে গেছে। অনেক সুন্দর একটা কালার এসেছে দেখেন। আমি একটু নেড়ে ছেড়ে দেবো। নেড়ে দেওয়ার পর আমি কিন্তু এখানে পানি দেব। দেখেন আমি এখানে 1 কাপ পানি দিলাম, তারপরে আরও 1 কাপ দেব, তারপর আরও 1 কাপ দেব। আমি একটু এটাকে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমি আরও 1 কাপ পানি দেব। যাই হোক, এভাবে পানি দেওয়ার পর আমি একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে আমি রান্নাটা করে নেব। দেখেন আমি ঢাকনাটা উঠে দেখাই আপনাদের। দেখেন ডালটা এখনও হয়নি। যাই হোক, আমি আর একটু নেড়ে চেড়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেওয়ার পরে কিন্তু এটা আমার এখন প্রায় হয়ে গেছে। দেখেন আমি আপনাদের ঢাকনাটা উঠালাম, আবার একটু নেড়ে দেব। দেওয়ার পরে আমি এখানে কিন্তু এই যে জিরার গুঁড়াটা আমি দিয়ে দেব। এটা দেওয়ার পর আমি কিন্তু একটু নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা আরেকটু রান্না করে নেব। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।